সিনেমার একদম শেষে, মানে যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখানেই কিন্তু আসল কথা বলা আছে। কাল রাত ভোর বৃষ্টি হয়েছে, সেই জন্য আমার ঘরের জানলার সামনের অংশটা জলে একদম থই থই করছে। কিন্তু সকাল হতে আবার বেশ ঝলমলে রোদ উঠেছে, সেই জন্য সেই রোদটা দেখো গাছের পাতাগুলোতে পড়ে কি সুন্দর লাগছে দেখতে। একদম রোদের আলোয় বৃষ্টির জলের ফোঁটাগুলো চিকচিক করছে। আজকে দু রকম ব্রেকফাস্ট হবে। বাটার টোস্ট হবে এখানে, এটা বাবার জন্য, আর আমাদের জন্য আমি পরশুদিন ইডলি করেছিলাম, তো অনেকগুলো ইডলি বেঁচে আছে। এটা আমার সোনামার আর ওর হয়ে যাবে। এটাকে এখন গরম বসাবো, আর এটা চাটনিও বানাতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে একটা ডেস্কিতে করে কিছুটা আমি জল নিয়ে নিয়েছি, আর সেটা এখন ওভেনে চাপিয়ে দিচ্ছি। এই ফুটো ফুটো যে থালাগুলো হয় ওগুলোর মধ্যেই বেশি যখন ইডলি হয় তখন আমরা রেখে দিই, তাহলে কি হয় ভাপাতে সুবিধা হয়, কারণ এগুলো তো গরম করার আর কোনো উপায় নেই। তো ওই গরম জলের ডেস্কিটার ওপরে এই থালাটা বসিয়ে দিলাম, এবার ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো সুন্দর মতন, তাহলে ইডলিগুলো স্টিমে স্টিমে গরম হয়ে যাবে। ওদিকে ইডলিগুলো স্টিম হতে থাকুক, ততক্ষণ আমি এদিকে আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিই। এখানে বাবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তোমাদেরকে তো বললামই যে বাটার টোস্টই বানাবো। খালি ব্রেডগুলোকে দিয়ে একটুখানি সেঁকে নেব, আর মাখন লাগিয়ে আরও একবার ভালো করে সেঁকবো, তাহলেই হবে। আজকে জানো তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, কারণটা তো তোমরা এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। লাইফে ফার্স্ট টাইম আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি, তাও আমার পছন্দের নায়কের এবং পছন্দের জুটি। প্রথম যখন শুনেছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে যে ধূমকেতু একটা মুভি এরকম শ্যুট হয়েছে আমাদের পছন্দের দেব শুভশ্রী জুটির, তখন থেকে এক্সাইটমেন্টটা আজ অবধি আমরা প্রত্যেকেই মনে চেপে রেখেছি। আর কখনো যে সেটা রিলিজ সত্যিই হবে এত বছর পরে, এটা আমরা মনে হয় কেউই ভাবতে পারিনি। তো হঠাৎ করে আমাদের কাছে এই খবরটা বা এই ঘটনাটা ধূমকেতুর মতোই, যেটা হঠাৎ করেই আসে আবার হঠাৎ করেই মিলিয়ে যায়, আর বহু বছর পর পর আসে। তাই এক্ষেত্রে আমার মনে হয় এই ঘটনাটা এই সিনেমার নামের সাথে কিন্তু কোথাও মুভিটার কিছু ছবি প্রকাশ্যে এসেছিল, তখন সবে মাত্র আমি কলেজে আমি আদ্যপান্ত বাঙালি, ছোটোবেলায় কখনোই সেইভাবে হলে গিয়ে আমার মুভি দেখা হয়নি। প্রথম আমি যখন হলে যাই, আমার দিদি আমায় নিয়ে গিয়েছিল, তখন আমি সবে মাধ্যমিক দিয়েছি, মানে সালটা ধরে নাও 2013। প্রথম কি সিনেমা আমি দেখেছিলাম জানো? বাংলা সিনেমাই দেখেছিলাম, সিনেমাটার নাম ছিল রকি। কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি আমার প্রথম হলে গিয়ে দেখা সিনেমাটা যদি দেবের দেখতে পাই তাহলে আমার খুব ভালো লাগবে। তো সেটা না হলেও আজকে দেবেরই কোনো সিনেমা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট কেটে দেখতে যাচ্ছি, এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার একজন দেব ভক্ত হিসাবে। কি মিস্টার, উত্তেজনার তুঙ্গে নাকি? হ্যাঁ, একটু তো আছেই। আমার তো অনেকটা আছে। আমার তো থাকবেই। একেই আমি তো ওই সময়কারই, তুমি নয় একটু আমার কয়েক বছর আগের। না, ওই সময় কার না, আমাদের সময় দেব শুভশ্রী যা ক্রেজ ছিল ছিল, মোটেই হ্যাঁ। তোমাদের সময় ছিল না। অতটা হয়নি তখন। আমাদের সময় তো জিৎ কোয়েলের ব্যাপার। হ্যাঁ, না আমাদের সময় জিৎ কোয়েল ছিল না এমন নয়, তবে আমি অনেক পরে সেটা বুঝেছি। আমি দেব শুভশ্রীকেই আগে বুঝেছি, তো সেই জন্য আমি তো অনেক এক্সাইটেড। কটায় বেরোবো? এই তো 4:34। কটার শো আমাদের? আমাদের 5:40 শো। ওকে, চলো। ধূমকেতু ধূমকেতু ধূমকেতু। আবারও আজকে বেলা 12টার সময় অসময়ে আমার চা খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আমি এখানে চা খাচ্ছি। বাইরে বেশ মেঘ কাটা সুন্দর রোদ উঠেছে। এখন তোমাদের দেখালাম যে কি সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমল করছে। এখন আবার মেঘ করে এখানে বৃষ্টিও নেমে গেল। কি আর বলবো, এর আগেও যেদিনকে গৃহপ্রবেশ দেখতে গেছিলাম সেদিন তো মারাত্মক অবস্থা হয়েছিল। হঠাৎ করে বৃষ্টি সৃষ্টি নেমে ঝড় জারি এসে সেই ভোগা, মানে প্রায় 1 মাস ভুগেছি। আজকে আবারও আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা, টিকিটও বুক করা হয়ে গেছে। তার মধ্যে যদি এরকম বৃষ্টি হয় কি বলি বলো। সোনামা কি রান্না করছো গো আজকে? আজকে টক ডাল, বাঁধাকপি, গাঁদাল পাতার বড়া। আলু ভাজা করবা একটু? কেন এত হ্যাংলামি কেন? এই হ্যাংলামি সব আর গেল না, গাঁদাল পাতার বড়া দিয়ে খাবি। আরে আর শোনো, যদি খেতে চাস তাহলে কেটে দে। সেটা আমি দিচ্ছি। আরে ওই শোনো, দেখো, তাও রাজি আছে, তাও খাবো।
আরে শোনো, কেসটা কি হলো, একটা আলু ভাজার ভিডিও এডিট করতে করতে লোভ লেগে গেছে। এডিট করিস না, সব খাওয়া দাওয়ার কিছু। সিরিয়াসলি আমার কি এত অবস্থা, কথা শুনেও। এই দেখো, এত কথা শুনেও তাও খাবে। এই দেখো আলু আমি নিয়েছে। তাহলে কেটে দে, না কেটে দেবো। দেখো কত লোক কাকে বলে। সিরিয়াসলি এরকম, মানে এরকম আমার কখনো হয় না। আজকেই আলু ভাজার ভিডিও এডিট করতে গিয়ে আমার এত আলু ভাজার ক্রেভিং হলো। তবে হ্যাঁ, গোল গোল করে ভাজা খাবো। এই যে একটা বড় আলু নিয়েছি, এটা দিয়েই হয়ে সবাই যাবে। ভালোবাসে এটা। হ্যাঁ, এটা দিয়েই হয়ে যাবে, কারণ আবার ওই যে গন্ধ পাতার বড়া আছে। তাই না? আমি কিন্তু গুনে গুনে দেখো 8 পিস আলু এখানে কেটেছি, শাশুড়ি মা কিন্তু বলতে পারবে না। এই নাও 8 পিস আলু। বাপরে বাপ, হাত কাটেনি তো? না না, গন্ধ পাতা আছে না বড়া, ওই জন্য একটু ইচ্ছা করলো তাই। এই বড় আছে আলুটা, আলুটা অনেকটা বড়। অনেকটা বড়। ফ্রিজে রেখে দে। হ্যাঁ, রেখে দিচ্ছি। কি এটা? গেঁদার পাতার বড়া। এর হেভি সেন্ট। হ্যাঁ, সে আর বলতে। আর এই যে আমরা দিয়ে টক ডাল। বাও, এই টক ডালটা আমার ভীষণ পছন্দ। আমরা দিয়ে করেছো? বাহ, আমরা হ্যাঁ, ছোট ছোট আমরা। শাবাশ। আর এই যে এই যে, আমার স্পেশাল হ্যাঁ, কেটে দেওয়া আলু। হ্যাংলামো আলু ভাজা আর এই বাঁধাকপি। ও আচ্ছা, বাঁধাকপি আছে, অনেক কিছুই আছে। তো সোস টপার তো এইটা হ্যাঁ হ্যাঁ, এটা তো দারুণ। দেখতেও কিন্তু সেরকম লাগে, না, জানো তো? রান্নার পরে আর অতটা না খাওয়া হয় না, না। আর ভালো লাগে খুব খেতে হ্যাঁ, হ্যাঁ। বড়া। দেখো আরেকজনকে একটু পরেই ধূমকেতু দেখতে যাব। এরা তর্স হয়েছে না, এখন দেবের লাইভ দেখতে শুরু করেছে। এই রাখো ফোন। দেবও খুব এক্সাইটেড। ও মাথা, দেবও খুব এক্সাইটেড, মানে এটা কি? দেব তো এক্সাইটেড হবে। চলে এসেছে ফার্স্ট ডেতে একদম একদম। আমি একটু দেখছি, শুনছি কি বলছে। রেডি? একদম, হ্যাঁ, জোড়া কথা, একদম রেডি। এবার আমরা বেরোচ্ছি ধূমকেতুর উদ্দেশ্যে। আর আমি আজকে শাড়ি পরেছি, এই কারণে শাড়ি পরার আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমাদের অসৌখ চলছে, তো এটাই লাস্ট ওয়ান যেটা আমার বের করে রাখা ছিল। জানেন কিছু কিছু আলাপা করতে নেই, তো সেই কথা আমি অন্য ব্লগে বলবো, আজকের ব্লগে কিছু বলছি না। চলো, টাইম প্রায় হয়ে গেছে, বেরোনো যাক। তো কতটা এক্সাইটেড আজকে ধূমকেতু নিয়ে? ভীষণ মানে প্রথম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি, তাও আমার ফেভারিট নায়কের আর ফেভারিট জুটি অবশ্যই। আরে এই পরিমাণ ক্রেজ তৈরি করবে এটাও ভাবা যায়নি। এটাও একটা বাংলা ছবির ইতিহাসই বলতে গেলে। সময়ের অনেকটা আগে আমরা পৌঁছে গিয়েছিলাম। ফর্চুনেটলি বৃষ্টিটা ধূমকেতু দেখার পথে কোনোভাবেই বাধা হয়ে দাঁড়ায়নি আজকে। তো আমরা আজকে কল্যাণী সঙ্গমের টিকিট পাইনি, কারণ যখন বুক করেছিলাম তখন কোনো টিকিটই শো করছিল না। তাই জন্য আমরা আজকে এসেছি কল্যাণী বিদ্যাসাগর মঞ্চে প্রথমবার। এসে এই অপূর্ব দৃশ্যটা দেখে আমার এতটাই ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো, এই রকম শারীরিক পরিস্থিতি, যার দুটো পাই ফ্র্যাকচার্ড এবং দুটো হাতে স্ক্র্যাচ ধরা, সেও ফ্যামিলি নিয়েই ধূমকেতু মুভি দেখতে এসছে ফার্স্ট ডে ফার্স্ট শো। কি এর বেশি কিছু আশা করি না। এর উপর থ্যাঙ্ক তুলে সিনেমা দেখছি। পুরোই হাউসফুল, এটার বলার অপেক্ষা রাখে না। মানে সেই পুজো প্যান্ডেলের মতন ধাক্কি করে ঢুকতে হলো। Shut up. ওখানে পার্কিং পাওয়া যায় না, তাই বাবাকে গাড়িটা ড্রপ করে দিই। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করো না। অন্য কিছু নয়, খেতে পারবো না, একটু ফুচকা তো চলতে পারে। চলতে পারে কি? হ্যাঁ পারে 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 পারে, চলো। অবশ্যই পারে।
দেখি পেয়েছি একটা দোকান। ঘড়িতে বেজেছে এখন 9:15। আমরা অবশেষে আমাদের এক্সাইটমেন্টের উদ্ঘাটন করে এই জাস্ট বাড়িতে আসলাম। রিভিউ দেবে কি তুমি? রিভিউতে এটা আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা বিখ্যাত লাইন আছে, এর বেশি কিছু আশা করো না। বিখ্যাত লাইন আছে আবার এই গানটা, মানে এই গানটাতে একটা গান আছে, তো আমি এই ক্ষেত্রে বলবো যে এর থেকে আরো অনেক বেশি কিছু এরকম পরপর আশা করছি। একদম, মানে রিভিউ দেওয়ার মানে আমার ক্ষমতা নেই, আমারও নেই। কি অ্যাক্টিং, মানে অসম্ভব, প্রত্যেকেই অসম্ভব ভালো। বিশেষ করে একজনের নাম না বললে নয়, রুদ্রনীল ঘোষ, দেখতেই হবে। অসম্ভব ভালো অ্যাক্টিং, অসম্ভব ভালো কাহিনী, পড়তে পড়তে ইমোশন, পড়তে পড়তে ইমোশনও, মানে লোকে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে ওইটা দেখার পর। এরকম আমি শুনেছি, টিভিতে দেখেছি, বাট এই সচক্ষে দেখলাম যে এরকম কাঁদতে কাঁদতে মানে এতটা ইমোশনাল হয়ে গেছে আর এতটা মানুষ মানে কানেক্ট করে ফেলেছে যে কাঁদতে কাঁদতে সত্যি বেরোচ্ছে। আর এই রকম সিনেমা এত বছর রিলিজ হয়নি, ভাবতেই পারছি না। অসামান্য সত্যি। কৌশিক গাঙ্গুলি শুধু একটাই কথা বলার, যাও গিয়ে দেখে এসো। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেলাম, আমার লাইফে এটা ফার্স্ট টাইম। আর ওই যে বললাম যে দেখালাম তোমাদের যে অসুস্থ, পা ফ্র্যাকচার্ড, হাঁটতে পারছে না, তাকে সবাই মিলে তুলে তুলে নিয়ে গিয়ে বসালো, মানে কতটা ক্রেজ। এটা দেখে এটা এই ভালোবাসাটা মানে অনেক ভেতর থেকে না আসলে সম্ভব হয় না। মানে এবং এই ভালোবাসাটা যে আজকে বাংলা সিনেমার প্রতি মানুষ দেখিয়েছে এবং দেব শুভশ্রীর এই জুটির প্রতি দেখিয়েছে, এর জন্য মানে বাংলার মানুষের কাছে সত্যি আমারও একটা থ্যাঙ্কস যারা এসছে, কারণ এটা সত্যি গিয়ে দেখার মতন একটা সিনেমা এবং যেটা ফিল করার মতো, মানে একদম মনে স্ট্যাম্প, মানে একদম পার্মানেন্ট বসে যাবে এরকম। আর আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটার খুব দরকার ছিল। আর কখনো কাউকে বলতে হবে না যে বাংলা সিনেমার পাশে দাঁড়া, মানে কিভাবে দাঁড়িয়েছে ধূমকেতুর পাশে অডিয়েন্স, সেটা এটা বলতে হয়নি, এটা দাঁড়িয়ে গেছে, এটা বলতেই হয়নি। যদি হতে থাকে বা এরকম ভালো ভালো কাজ হতে থাকে, তাহলে বাংলা সিনেমায় আর বাকি সব যে আরো যে বিভিন্ন সিনেমা মাধ্যমগুলো আছে সবার সাথে একই সমান টক্কর দিয়ে চলবে এবং সবার থেকে উপরেও চলে যেতে হবে। ছোটবেলা থেকে দেব আমার ভীষণ পছন্দের। দেবকে নিয়ে আগাগোড়া কন্ট্রোভার্সি, কী নিয়ে কন্ট্রোভার্সি সেটা আমি আর বলতে চাই না, কিন্তু তার মধ্যে একটা জিনিস হচ্ছে তার অ্যাক্টিং নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে। কিন্তু মানে যারা এটা করে তাদেরকে আমি বলবো ধূমকেতুটা গিয়ে দেখে এসো। স্পয়লার দিচ্ছি না, আমি জাস্ট বলছি লাস্টে কবিতার কিছু লাইন দেব বলছিল, ওটা যদি আর একটু কন্টিনিউ করতো তাহলে মানে সেই ইমোশনটাকে আমিও আর কন্ট্রোল করতে পারতাম না, এমনই শোনাচ্ছিল। তো ছোটোবেলায় যখন মানে আমি খুব দেবের ভক্ত ছিলাম, আমাকে প্রত্যেকজন খ্যাপাতো, মানে যা তা বলতো, এই এই ওই সেই যেটা হয়। আমি ভীষণ রেগে যেতাম, মানে একটা টাইমে আমি লোককে বলাই বন্ধ করে দিয়েছিলাম, প্রোটেস্ট করতাম, সেটা করাই বন্ধ করে দিয়েছিলাম যে যাই হোক যার যে পছন্দের সেটা। বাট আমি খুব প্রাউড ফিল করছি যে আমি ছোটো থেকে তার ভক্ত। আর দেব শুভশ্রীকে এক স্ক্রিনে দেখে মানে একদম নস্টালজিক হয়ে যাচ্ছি, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। স্কুল লাইফে যেমন সঙ্গীত বাংলা, ধুম মিউজিক, এগুলোর গানগুলো চালিয়ে বসে খেতে খেতে তারপরে স্কুল যেতাম, সেখানে বন্ধুদের সাথে সেগুলো নিয়ে গল্প, ডায়েরিতে নতুন গান রিলিজ হলে সেগুলো লিখে রাখা, মানে সেই সমস্তগুলো আর কি মনে পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, তোমাদের একটাই কথা বলবো, যাও গিয়ে দেখে এসো যদি সম্ভব হয় তবেই। তো আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সিনেমার একদম শেষে, মানে যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখানেই কিন্তু আসল কথা বলা আছে, সেটা আমি বলবো না। আর আমি একটুও কিছু তোমাদের সাথে শেয়ার করিনি ওই গানটার কিছুটা অংশ ছাড়া, কারণ আমিও চাই তোমাদের যাদের পক্ষে পসিবল হবে তারা অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখো। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন গুড নাইট অ্যান্ড বাই।